তো আমরা কিন্তু 23টা প্লেয়ারকে ব্যাপারে কিন্তু ইকুয়াল গুরুত্বের সাথে আমরা দেখছি, আমরা কমিটমেন্ট দিচ্ছি, টাইম দিচ্ছি আমরা। আর যে প্লেয়ার তো অফকোর্স ইন্ডিভিজুয়াল জায়গায় অনেক এগিয়ে আছে। আমি মনে করি দি ইনক্লুশন অফ হামজা, আমি মনে করি যেমন আগে পথটা কে দেখাইছিল, আগে আমাদের জামাল ভুঁইয়া মতো প্রবাসী বাংলাদেশি ছিল, তারপরে তারেক কাজী আসলেন, তারপর অনেক ইন্টারেস্টেড পার্টি আসলেন, বাট ফাইনালি হামজা যোগ দিলেন। তো আমি মনে করি বাংলাদেশের ওই গোল্ডেন এইজে আবার যাওয়ার জন্য কিন্তু জার্নিটা শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা অনেক ইয়াং প্লেয়ার্সদের থেকে ইন্টারেস্ট পাচ্ছি। আর বিশেষ করে আমরা বাংলাদেশের ভিতরেও কিছু ইয়াং প্লেয়ার যারা ট্রেডিশনালি লিগে আসতো না, তারা থেকে ইন্টারেস্ট পাচ্ছি। আজকে যেরকম দেখছিলাম আমরা ইন্টার স্কুল ফুটবলের জার্সিগুলোকে উদ্বোধন করলাম, সেখানেও কিন্তু আমি মনে করি আরও অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার্স আমরা পাবো। সো আমাদের সাথে থাকেন, আমাদেরকে যে উৎসাহ দিচ্ছেন সেই উৎসাহ আমাদেরকে দেন, যেভাবে জবের ভিতরে আমাদেরকে রাখছেন সেভাবে আপনারা আমাদেরকে রাখেন। বিশেষ করে আপনাদেরকে একসাথে নিয়ে আমরা খালি ইন্ডিয়া ম্যাচ না, আরও অনেক বড় টিমের সাথে আমরা খেলতেও পারবো, এর ভালো খেলা উপহার দিতে পারবো। ব্রাইট ইয়াং প্লেয়ার্সরা আমাদেরকে যোগ দিবে। আর আমি যেটা বললাম যে আমরা এটা ট্রেড অফ ছিল, বাংলাদেশে প্র্যাকটিস করলে ফেসিলিটি অত ভালো না, বাট হয়তো একটা প্র্যাকটিস ম্যাচ কনফার্ম পেতাম। সাউদিতে এক্সট্রিমলি গুড ফেসিলিটিস ছিল, যেটা আমি মনে করি ওভারকাম করে কোনো একটা কাইন্ড অফ ছোটোখাটো টিমের সাথে খেলাচ্ছে। জাস্ট আনফর্চুনেট যে সুদান টিমের যে প্র্যাকটিস ম্যাচটা কনফার্ম ছিল সেটা ওই দিন সকালে ওনাদের একটা ইন্টারনাল কারণে হয় নাই। বাট আমরা মনে করি যে ওই ম্যাচে অনেক ইনজয়ার্ড হতে পারতো। সো ওয়ান নেভার নোস। আমরা যে দূর আসছি সেটার উপরে ভরসা রেখে আমরা 25 তারিখ থেকে তাকিয়ে থাকি। এটা হলো আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট। 100% আমরা কমিউনিকেশনের বিকল্প কিছু নাই। তো আমরা আমাদের কমিউনিকেশন ওপেন করতে যাচ্ছি প্রতিনিয়ত, আপনাদের সাথে কমিউনিকেশন আরেকটু গভীর করতে যাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে ফ্যানদের সাথে আমরা কমিউনিকেশনটাকে আরেকটু চলমান রাখতে চাচ্ছি। আমরা আমাদের সমস্ত তথ্য চিন্তা সবসময় শেয়ার করতে চাচ্ছি। অ্যান্ড যখনই কোনো জায়গায় আমরা মনে করি আমরা ভুল করেছি বা আমাদের ভুল ধরিয়ে দিয়েছেন, আমরা ভেরি রেডি ওই সময় রিয়াকশনারি এবং রাইট মেজার্স নেওয়ার জন্য। এখানে কোনো আমাদের ইমোশনাল বা কোনো ইগো এখানে কাজ করছে না। আমরা জাস্ট অনলি এটা বলা আমার হয়তো ঠিক না, বাট ইটস নট এক্সকিউজ, বাট আমরা মাত্র 4 মাস হচ্ছে আসছি। অ্যান্ড আমাদের প্রায়োরিটি ছিল বাংলাদেশকে বুঝায় দেওয়া যে আর্থিক স্বচ্ছতায় আমরা আগে প্রায়োরিটি দিয়েছিলাম। তারপরে দেখেছেন কিছুদিন আগে ফিফা আমাদেরকে কিন্তু রেকগনাইজ করেছে যে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এখন ট্রান্সপারেন্ট, অনেস্ট, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড আমরা আরেকটু বেশি ফাইন্যান্সিয়াল অবদান পাবো। এখন এই ফাইন্যান্সিয়াল যোগানটা দেওয়ার পরে কিন্তু বাকি ইনভেস্টমেন্টগুলি করা যায়, প্লেয়ার, ফ্যাসিলিটিস, অন্য কিছু। কারণ এটা তো আমরা জানি যে আমাদের সবচেয়ে বড় বরাদ্দ ফিফা থেকেই আসে। আর ফ্যানদের প্রতি আমি মনে করি যে যত কিছুই বলুক, আমি এখনও বিশ্বাস করি যে প্রত্যেকটা ফ্যান বাংলাদেশে ভালোই চায়। হয়তো কথা বলার সময় একটু দ্বিমত হয়ে যায়, বা এটা হয়তো আমরা সবাই, বাট অ্যাজ আ গার্জিয়ান অ্যান্ড অ্যাজ আ ফ্যান অলসো আমি মনে করি আমাদের অনেক জায়গা আছে একসাথে কাজ করার, অ্যান্ড অনেক জায়গা আছে আলোচনার মাধ্যমেই টিমের প্রতি একটা অবদান রাখা। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।